আপনি দাওয়াত প্রকাশ্য করে দেন। আল্লাহর নবী চিন্তা করলেন, আমি যদি এখন ইসলামের দাওয়াত প্রকাশ্য করে দেই তাহলে আমার উপরে অ্যাটাক আসতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য দাওয়াত দেওয়ার ব্যাপারে 3টা কৌশল অবলম্বন করলেন। কয়টা? না, আপনাদের মনোযোগ রাত হয়ে গেছে তো সমস্যা হচ্ছে, একটু আমার দিকে কথা বলেন না। কটা নিলেন নবী? 3টা। একটা, দুইটা, তিনটা, 3টে কৌশল নবী অবলম্বন করলেন। কিসের ক্ষেত্রে? দাওয়াত প্রকাশ করার জন্য, ইসলাম প্রকাশ্যে দেওয়ার জন্য। যারা রাজনীতি করেন এইখান থেকে একটা শিক্ষা নিতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি কিভাবে শিখিয়েছেন আমাদের। কোন মানুষের বাড়িতে আপনি ভোট চাইতে গেছেন, হয়তো সে সিপিএম করে, আপনি টিএমসি। এখন সিপিএম এর বাড়িতে টিএমসি নেতা যদি দাওয়াত দিতে যায়, রাশ করা তো স্বাভাবিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন যে তোমরা দেখো কিভাবে আমি ইসলামটাকে মানুষের কাছে পৌঁছালাম। প্রকাশ্য দাওয়াতের ক্ষেত্রে নবী 3টা স্টেপ, 3টা ধাপ নবীজি নিলেন। ধাপ নাম্বার, স্টেপ নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে একটা খাবারের আয়োজন করলেন, খানার আয়োজন করলেন। আর তখন নবীর কাছে কিন্তু টাকা পয়সা আছে। আম্মাজান খাদিজার সম্পদ সব কার কাছে? নবীর কাছে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতাদেরকে একটা দাওয়াত করলেন, নেতা যারা তাদেরকে। এখন নেতারা আসছে, নবীর টার্গেট নেতারা আসবে, আমি খাওয়া দাওয়া শেষ করার পর আমি তাদেরকে ইসলামের দাওয়াত দেব। এখন খাওয়া দাওয়া কমপ্লিট, নবী দাওয়াত দিতে যাবেন। ইন দ্য মিন টাইম আবু লাহাব বুঝতে পেরেছে মুহাম্মদ মনে হয় মুহাম্মাদের ধর্মের কথা আমাদেরকে বলবে। আবু লাহাব এই কথা বুঝতে পারার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করা আরম্ভ করেছে, গালি দিছে। এখন দেখেন আমার নবী কত জ্ঞানী, সুবহানাল্লাহ বলেন একটু, আরেকটু জোরে বলেন। যখনই আবু লাহাব গালাগালি করেছে, নবী চিন্তা করলেন আজ যদি আমি দাওয়াত দেই তাহলে আবু লাহাবের ধারণাটা কাফেরদের কাছে তথা অন্য নেতাদের কাছে বাস্তবে রূপ নেবে। সুতরাং আমি যদি দাওয়াত না দিই তাহলে আবু লাহাব ওদের কাছে খারাপ হবে। আর হাদিসে আছে আবু লাহাব সবথেকে বেশি মাথা মারতো রাসূলের কাছে, আবু জেহেলের থেকে বেশি মাথা মারতো আবু লাহাব। তো যখন আবু লাহাব গালাগালি দিল, নবী আর দাওয়াত দিল না, স্টপ। এখন নেতারা বাইরে গিয়ে আবু লাহাবকে ধরছে, তুই মুহাম্মাদের গালি দিলি কেন? বলে আমি না এমন ভেবেছিলাম মুহাম্মদ মনে হয় ইসলামের ধর্ম আমাদেরকে বলবে, ইসলাম ধর্মের প্রচার করবে। তো কই মুহাম্মদ তো বলে নাই। বলে না আমি এমন ভাবছিলাম। তখন কাফেররা বলে বেটা মুহাম্মদ আমাদের খাওয়ালো, এত যত্ন করলো, মুহাম্মদ এত ভালো ছেলে আর তুমি তারে খামোখা গালি দিলে। তাহলে আবু জেহেল কিন্তু ওদের কাছে কালার হয়ে গেছে, আবু লাহাব কালার হয়ে গেছে। ওই এক স্টেপে নবী দাওয়াত দিলেন না, চলে গেছে। কয়েকদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় সেমিনারের ব্যবস্থা করলেন। ওই সেমিনারের মধ্যে কোন বর্ণনায় 39 জন, কোন বর্ণনায় 41 জন নেতাদেরকে নবী ইনভাইট করলেন। হাশিম বংশের নেতা, বানু নাজির গোত্রের নেতা, বানু কুরাইজা গোত্রের নেতা, বানু কাইনুকা গোত্রের নেতা, কুরাইশ বংশের নেতা, আরো যা গোত্র ছিল সমস্ত গোত্রের নেতাদেরকে নবী ইনভাইট করলেন। সব নেতারা হাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, নেতারাও বসা। আবু লাহাবও কিন্তু আসছে, আবু লাহাব। তো নবীজি নেতাদেরকে লক্ষ্য করে একটা খুতবা দিলেন, ভাষণ দিলেন। ওই ভাষণ বা খুতবা দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা বক্তব্য, কয়েকটা কথা বললেন। কথাগুলো কি লেখা হয়েছে হাদিসে। আল্লাহর নবী বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম খাসসা, আমি মুহাম্মদ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল, ওয়া ইলান নাসি আম্মা, এবং গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আমাকে রাসূল করে প্রেরণ করেছেন। আল্লাহর নবী এই কথা বলার পর নবীজি বলেন, ওয়াল্লাহি লাতামুতুনা কামা তানামুন, রাতের বেলা তোমরা যেমন ঘুমিয়ে যাও এভাবে একদিন তোমরা মরে যাবা। ওয়ালা তুবাসুন্না কামা তাস্তাইকিজুন, সকালবেলা ঘুম থেকে যেমন জাগ্রত হয়ে যাও এভাবে আল্লাহ তোমাদেরকে একদিন কবর থেকে জিন্দা করবেন। আল্লাহর রাসূল এই কথা বলার পর নবীজি বলেন, ওয়াল জান্নাতু আবাদা ওয়ান নারু আবাদা, জান্নাত চিরস্থায়ী জায়গা, জাহান্নাম চিরস্থায়ী জায়গা। রাসূল এই পর্যন্ত বললেন। আবু লাহাব নবীকে গালি দিতে যাবেন, নবীর চাচা আবু তালিব দাঁড়িয়ে যায়। আল্লাহর নবীর চাচা আবু তালিব বলে, ও ভাতিজা মুহাম্মদ, ইনজিলি মা উমিরতা, ও
ভাতিজা মুহাম্মদ, আমি আবু তালেব তোমার চাচা বললাম, তোমার রব তোমাকে যেই ব্যাপারে আদেশ দিয়েছে তুমি তোমার কর্ম পদ্ধতি নিয়ে এগিয়ে যাও। লা আযুলু আহুতুকা, আমি পৃথিবীতে যতদিন জীবিত থাকব আমি কথা দিলাম আমি তোমাকে অভিভাবক হিসাবে সংরক্ষণ করব। নবী একটা সাহস পেয়ে গেছে কিন্তু। আর কাবার মোতাওয়াল্লি তখন আবু তালেব, আর মোতাওয়াল্লির তো একটা পাওয়ার আছে, আছে না? এমএলএ পাওয়ার আছে না? আছে তো। তো মোতাওয়াল্লির পাওয়ার আছে। নবী একটু বুকে বল পেলেন। নবী বললেন না এবার নেতাদেরকে না, এবার ডাইরেক্ট গোষ্ঠী শুদ্ধ দাওয়াত দেব। বুখারীর বর্ণনা, সাঈদা আলাল জাবাল আলা সাফা, নবীজি সাফা পাহাড়ে দাঁড়ালেন। বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে আল্লাহ নবী সাফা পাহাড়ের পদদেশে ডাকলেন। হাজার হাজার মানুষ সাফা পাহাড়ের পদদেশে হাজির। ব্যস্ততার কারণে, কাজের কারণে যারা আসতে পারে নাই, আরসালা রাসূলান লিউযিরা মা হুয়া, আসতে যারা পারে নাই তারা দূত পাঠিয়ে দিয়েছে, যাও না মুহাম্মদ কেন ডাকে দেখে এসো। মুহাম্মদ তো আমাদের কখনো খামোখা ডাকে নাই, নিশ্চয় ডাকার পিছনে মুহাম্মাদের কোনো কারণ আছে। কাফেরেরা ওই নেতারা লোক পাঠিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল দেখলেন অনেকগুলো মানুষ সাফা পাহাড়ের পদদেশে হাজির। আল্লাহর রাসূল সমস্ত মানুষকে লক্ষ্য করে বললেন, আরাইতাকুম লাউ আন্না খায়লান বিল ওয়াদি, আমি নবী যদি তোমাদের বলি এই পাহাড়ের পিছনে এক দল ঘোড়সওয়ারি অপেক্ষা করছে, তুরিদু আন তুদিরা আলাইকুম, যারা তোমাদের উপরে অতর্কিত হামলা চালাবে, ওয়া কুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা আমি মুহাম্মদ আমার কথাটার কি বিশ্বাস করবে? কথাটা বোঝেন নাই না তো? সুবহানাল্লাহ বলবেন। আরেকবার বলি, নবীজি কাফেরদের মনোভাবটাকে নেওয়ার জন্য ওদের আগে জিজ্ঞাসা করছেন, দাওয়াত দেওয়ার আগে, যে আমি ব্যক্তিটা কেমন ওদের মুখ থেকে আগে বলিয়ে নেই। এই জন্য নবী জিজ্ঞাসা করলেন, আমি যদি বলি এই পাহাড়ের পদদেশে একদল ঘোড়সওয়ারি অপেক্ষা করছে যারা আচমকা তোমাদের উপরে অ্যাটাক করবে, অকুনতুম মুসাদ্দিকিয়া, এই কথাটা কি তোমরা বিশ্বাস করবে? নবী সাফা পাহাড়ে আর ওরা সব নিচেই। নবী বলছেন, কেন বলেছেন? নবীর ব্যাপারে ওদের সার্টিফিকেটটা আল্লাহর রাসূল আগে নিতে যান। সুবহানাল্লাহ বলবেন না? যে বলো আমি কেমন মানুষ, তোমরা আমাকে বিশ্বাস করো কিনা আগে বলো। কাফেররা কি বলে দেখেন। আল্লাহর নবী যখন এই কথা বললেন, কাফেররা জবাব দিল, ক্বালু নাআম, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। নবীজি বলেন, কেন বিশ্বাস করবা? কাফেররা বলল, মা জাররাদনা আলাইকা ইল্লা সিদকা, কারণ আমরা তোমাকে কখনো মিথ্যা বলতে শুনি নাই, এই জন্য বিশ্বাস করি। নবী বলছে সত্য, আমি মিথ্যা বলি না 100%। বলে হ্যাঁ হতেই পারে না, আপনি অবশ্যই মিথ্যা। আবু লাহাব বলছে, মুহাম্মদ তুমি মিথ্যা বলো না। আরে আমরা তো তোমাকে আল আমিন বলতাম, আমরা তোমার কাছে আমানত রাখতাম জিনিসপত্র, তুমি এত বিশ্বস্ত, তুমি মিথ্যা বলতেই পারো না। আবু লাহাব বলছে। নবীজি বললেন, শোনো, ফাইন্নামা আনা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি নবীজি তোমাদেরকে আযাবের ভয় দেখাই, আমি নবী জাহান্নামের ভয় দেখাই, আমি তোমাদের জন্য সুসংবাদ বহনকারী একজন মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, তোমরা আমাকে নবী বলে মেনে নাও। আল্লাহর নবী যখন এই কথা বললেন, ওই আবু লাহাব এবার দাঁড়িয়ে যায়। আবু লাহাব দাঁড়িয়ে আল্লাহর রাসূলকে বললেন, তাবাল্লাকা সাইরাল ইয়াওমা লিহাযা জামাতানা ওয়া ফি রিওয়ায়া ওয়া লিহাযা দাউতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি আমাদের সারাটা দিন নষ্ট করেছো। আমি আবু লাহাব বললাম, তোমার দিনটা ধ্বংস হয়ে যাক। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আবু লাহাব রাসূলের ধ্বংস কামনা করলো। আল্লাহ পাক সূরা লাহাব নাযিল করে দিলেন, তাবাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া মারাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন আবু লাহাব আমার নবীর ধ্বংস কামনা করলি, আমার নবী তো ধ্বংস হবে না, আমি আল্লাহ তোর হস্তদ্বয় ধ্বংস করে দিলাম। আবু লাহাব শেষ, আবু লাহাব শেষ, আল্লাহ বলছে মানেও শেষ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা স্টেপে দ্বীনের দাওয়াত প্রকাশ করলেন? জোরে বলেন, জোরে বলেন। তিনটা। এই তিনটে দাওয়াতে, এই কৌশলে দাওয়াত প্রকাশ করার পরে নবীর উপরে অ্যাটাক আসা শুরু। আমি আপনাদের কি বলছিলাম যে নবী দাওয়াতের জীবনে কতটা কষ্ট পেয়েছেন। এই অ্যাটাক আসার জন্য যে রকম ভাবে কাফেররা রাসূলকে কষ্ট দিয়েছিলেন, এই ব্যাপারে 10টা হাদিস আমি আপনাদের শোনাই। ধৈর্য থাকবে ইনশাআল্লাহ, আপনাদের থাকবে ইনশাআল্লাহ। 10টা হাদিস বলি, যেই হাদিসগুলো দ্বারা প্রমাণিত হবে আমার নবী কত ভাবে অত্যাচারের শিকার হয়েছিলেন। হাদিস নাম্বার 1, খুব মন দিয়ে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের ব্যাখ্যা আরো দেওয়া যায়, সময় শর্ট বলে আমি যতটুকু বললে আপনারা বুঝবেন ততটুকু বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চাতওয়ারে আছেন, আবু জেহেল কাবার চাতওয়ারে আসছে। শুধু আবু জেহেল না, হাদিসে আছে ওয়া আসহাবুল লাহু জুলুস, আবু জেহেলের বন্ধুরা আসছে। নবী নামাজে দাঁড়ানো, আবু জেহেলের বন্ধুরা আর আবু জেহেল আসছে। আবু জেহেল ওই সঙ্গপঙ্গদেরকে লক্ষ্য করে বলছেন আইয়ুকুম উজিউ, আমি যদি তোমাদের একটা কাজ দেই ওই কাজটা কি তোমরা কি করতে পারবা? সর্দার বলতেছে। তা জনগণ বলে হ্যাঁ আপনি যে কাজ দেবেন আমরা করব। নেতাদের যা কাজ, এমপি প্রধান সাহেব বলছে এই কাজটা করো, নেতারা বলবে হ্যাঁ অবশ্যই করব। তো নেতারা বলছে কি কাজ বলেন? আবু জেহেল বলে শোনা, ফায়াদুহু আলা যহরি মুহাম্মদ ইদা সিজদা, মুহাম্মদ যখন সিজদায় যাবে উটের নাড়ি বুড়িগুলো নিয়া মুহাম্মাদের পিঠের উপরে চাপিয়ে দিবা। এই কাজটা তোমাদের মধ্যে কে করতে পারবা? একজন নিকৃষ্ট কাফির উকবা ইবনে আবি মুআইদ, উকবা কদ দিয়ে নাম, উকবা উতবা না, উকবা ইবনে আবি মুআইদ দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে বলেন আবুল হিকাম দায়িত্বটা আপনি আমাকে দেন, আমি পালন করব। আবু জেহেল বলে দেখো না দায়িত্বটা কিন্তু সহজ না, কারণ রাসূলের পক্ষে তার আপন চাচা আবু তালিব আছে। উকবা বলে আপনি আমারে দেন। হাদিসে রাউফিন শব্দটা আছে, রক্ত গোবরটাও তোমরা সঙ্গে আনবা। আল্লাহর রাসূল সিজদায়, ওই উকবা ইবনে আবি মুআইদ চলে যায়, রক্ত আর গোবরটা সঙ্গে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন সিজদার মধ্যে রয়েছেন, নবীর পিঠের উপরে উটের নাড়ি বুড়িগুলা চাপিয়ে দেওয়া হলো। আল্লাহর রাসূল সিজদা থেকে মাথা উঠাতে পারেন না। দূর থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন আল্লাহর রাসূলকে কাফেররা মক্কার কাবার চাতওয়ারে কষ্ট দেয়। শুধু কষ্ট দেয় না, ফায়াদহাকু বা'দুহুম লিবা'দিন, একজন কাফের আর একজন হাসতে হাসতে একজন আর একজনের কাঁধের উপরে পড়ে যায়। আল্লাহর রাসূল কষ্ট পায় আর ওরা হাসে। এই দৃশ্যটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দেখলেন, দৌড়ে চলে গেলেন আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে। তখন পর্দার আয়াত নাযিল হয় নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ইয়া ফাতিমা তাআল ইনা, এদিকে আসো। আম্মা জান ফাতিমা বলেন কি হয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন দৌড়ে যাও, মক্কার কাবার চাতওয়ারে কাফেরেরা তোমার বাবারে কষ্ট দেয়, উটের নাড়ি বুড়িগুলো চাপানো, উনি সিজদা থেকে মাথা ওঠাতে পারেন না। আম্মা জান ফাতিমা দৌড়ে গেলেন, রাসূলের ঘাড় মোবারক থেকে উটের নাড়ি বুড়িগুলো সরালেন। আল্লাহর রাসূল দাঁড়ালেন, ফাজালাত তাবকি তুকাব্বিলুহু ফাতিমা, আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলকে চুমা দেয় আর কাঁদে, নবীকে চুমা দেয় আর কাঁদে। আল্লাহর রাসূল বলেন মা ইউবকিকি ইয়া ফাতিমা, ও ফাতিমা তুমি কেন কাঁদো মা? আম্মা জান ফাতিমা বলেন আব্বু কত সাহাবা লাউনুক ওয়া কাউলাকা সিয়াবুক, ও আমার আব্বু আপনার শরীরের রং রক্তে বিবর্ণ হয়ে গিয়েছে, আপনার জামাটা ছিঁড়ে গিয়েছে আব্বু, এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহর রাসূল আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মাথায় হাত দিলেন আর বললেন লা তাবকি ইয়া ফাতিমা, হে ফাতিমা কেঁদো না মা, ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা আবাকি আমরিন, তোমার বাবাকে আল্লাহ এমন একটা ধর্ম দিয়ে প্রেরণ করেছেন, তামাম দুনিয়ায় এমন কোন তৃণতার বাড়ি থাকবে না, এমন কোন পাকাই
ইটের বাড়ি, কাঁচা ইটের বাড়ি থাকবে না, যেখানে আল্লাহর দেওয়া ইসলাম নামীয় ধর্মটা আল্লাহ পৃথিবীর মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিবে না। লা তাবকি ইয়া ফাতিমা, কাঁদিস না মা, আমি তোর বাপ বলছি, কাঁদিস না, একটু অপেক্ষা কর। তাম দুনিয়ায় এমন কোন তিলতার বাড়ি, কাঁচা ইটের বাড়ি, পাকা ইটের বাড়ি থাকবে না, যেখানে ইসলাম নামীয় ধর্মটা আল্লাহ পৌঁছে দিবে। একটু অপেক্ষা কর মা, এরা কষ্ট দিচ্ছে, একটু অপেক্ষা কর। নির্যাতন গেল এক। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করি, রাসূলকে নির্যাতন করা হলো এত কঠিন ভাবে, আল্লাহ কি কোনো স্টপ দিয়েছেন? এই হাদিসের মধ্যে পেয়েছেন আপনারা স্টপ? আল্লাহ কি ওই কাফেরদের ধরেছে সেই মুহূর্তে? কথা বলেন না কেন? ধরে নাই। এই কথাটা কেন জিজ্ঞাসা করছে একটু পরে বলছি। হাদিস নাম্বার 2, নির্যাতনের হাদিস নাম্বার 2। বাইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা, আল্লাহর নবী ওই কাবার চত্বরে আবার একদিন নামাজের জন্য গেলেন। ওই উকবা ইবনে আবি মুআইত, আমার দিকে তাকান একটু আপনারা, হাদিস বুখারী সরি মুসলিমে আসছে হাদিসটা, যেটা বলছিল মুসলিমের হাদিস। ওই উকবা ইবনে আবি মুআইত তার গায়ে যে রুমালটা ছিল, চাদর, ওই চাদরটাকে পেঁচালো, পেঁচিয়া নবীর গলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মাঝে এইভাবে আটকে দিয়েছে। আর ওর হাঁটুটা রাসূলের পিঠ মোবারকে দিয়েছে, দিয়ে দুই হাত দিয়ে টানে, আর রাসূলের পিঠে ওর হাঁটু কেমন হবে, মানে সাপোর্ট। নবীর নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, চক্ষু দুটো বার হয়ে যাচ্ছে, নবী শহীদ হয়ে যাবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখতে গেলেন, দৌড়ে আসছে এখানে, এসে উকবাকে জোরে একটা ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ছিলেন, বসে পড়েছেন সাথে সাথে। হযরত আবু বকর বললেন, উকবা আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআতুকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, একটা মানুষকে এই কারণে কি তোমরা হত্যা করবা যেই মানুষটা বলেন আল্লাহ আমার রব, আল্লাহ তোমাদের রব, আর যিনি সুস্পষ্ট কিতাব নিয়ে এসেছেন, এই কারণেই মানুষটাকে কি তোমরা হত্যা করবা? উকবা দেখছে কথাটা সত্য, ইনি তো আমাদের কখনো কষ্ট দেয় না, কেন মারছেন? আচ্ছা আমার নেওরাবাসী, নেওরা গ্রামবাসী আব্বাজান যুবক ভাইরা একটুখানি বলবেন, এই কাজটা যদি আমাদের সঙ্গে করা হতো আমরা কি করতাম? কোনো অপরাধ করি নাই, আমাদেরকে গলায় রশি দিয়ে মেরে ফেলতে চেয়েছে কোনো একজন ব্যক্তি, আমরা কি করতাম তারে সুযোগ পাইলে? ইন্না লিল্লাহি। কিন্তু নবী সুযোগ পেয়েছেন, পাশে আছেন রাসূলের 23 বছরের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপরেও রাসূল কিছু বলেন নাই, ছেড়ে দিয়েছেন। আল্লাহ অমনি বলে নাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ অমনি বলে নাই ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ অমনি বলে নাই। 2 নম্বর গেছে। দৃষ্টান্ত নাম্বার 3, আবু লাহাবের ছেলে উতাইবা, কি নাম বলছি? উতাইবা, আরেকবার বলেন কি নাম? উতাইবা। উতাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই উতাইবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসার পর আল্লাহর নবীর মুখে কোরআন শুনে কিছু সময় শোনার পর নবীকে গালাগালি করা আরম্ভ করছে। শুধু গালাগালি করে নাই, ওয়াশাফা কামিসা, আল্লাহর রাসূলের জামাটা ছিঁড়ে ফেলেছে। মানুষ তাকায়া তাকায়া দেখে আল্লাহর নবীর জামাটা উতাইবা টেনে টেনে ছিঁড়তেছে। শুধু জামাটা ছেড়ে নাই, ওয়াতাফালা ফি ওয়াজহিহি, আল্লাহর রাসূলের মুখের উপরে উতাইবা থুতু নিক্ষেপ করেছে। হাদিসে আসছে ওই থুতুটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপরে পড়ে নাই, ওই থুতুটা পাশে পড়ে গিয়েছে। আল্লাহর রাসূল সহ্য করতে না পেরে ফাদা আলাইহি, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর নবী আল্লাহকে বললেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন কিলাবিক ওয়া আমার আল্লাহ, এই উতাইবার উপরে আপনি কুকুর জাতীয় হিংস্র কোন প্রাণীকে লিলিয়ে দেন। কুকুর জাতীয় কোন হিংস্র প্রাণীকে লিলিয়ে দেবেন। ফাস্তুজিবা দুআউহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কবুল হয়ে গেছে। উতাইবা ওখান থেকে চলে গেছে। রহমতের নবী সেনা জামানিয়া নবীজি বাড়ি গেলেন। ফাকাদ খারাজা উতাইবাতা ফি নাফারি কুরাইশ, কয়েকদিন পর উতাইবা
কুরাইশদের কিছু মানুষের সঙ্গে সফরে বার হয়েছে। চলতে চলতে ফানাজালু ফি মাকানিন মিনাশ শাম ইউকালু লাহু আয-যারকা, শামের জারকা নামক একটা এলাকা আছে, ওই এলাকায় তারা রাত যাপন করবে, যাত্রা বিরতি দিয়েছে, ওইখানে তারা থাকবে রাতের বেলা। উতাইবা এবং সাথীরা ওখানে তাঁবু তৈরি করলো, ওই তাঁবুর মধ্যে তারা রাত্রে থাকবে। হঠাৎ উতাইবা তাকায়া দেখে ফাতাফা বিহিম আসাদুন তিলকাল লাইলা, বিরাট একটা হিংস্র সিংহ তাদের আশেপাশে ঘোরাফেরা করে। সুবহানাল্লাহ বলবেন না? উতাইবা যেই সিংহ দেখছে ওর মনে পড়ে গেছে সেই মক্কার ওই দিনের কথা। উতাইবা সঙ্গীদেরকে ডেকে বলছে, তোমাদের কি মনে নাই আমি যেদিন মক্কার কাবার চাতবারে মুহাম্মাদের জামা ছিঁড়েছিলাম, ওনার মুখের উপরে থুতু দিয়েছিলাম, ওই দিন মুহাম্মদ আমার জন্য আল্লাহর কাছে বদদুয়া করেছিল, আল্লাহ এই উতাইবার উপরে কুকুর জাতীয় হিংস্র কোন প্রাণীকে লিলিয়ে দেবেন। সুতরাং আমি বুঝতে পেরেছি মুহাম্মদ মক্কায় বসে শামের জারকা নামক এলাকায় আমার উপরে সিংহ লিলিয়ে দিয়েছে। উতাইবা বুঝতে পারছে। কুরাইশের জনগণ বলে, উতাইবা টেনশন করো না, এই তাঁবুর মাঝখানে তুমি ঘুমাবা, আমরা চতুর্দিকে ঘুমাবো, যেন সিংহ তোমার আক্রমণ করতে না পারে। ঠিক ওই বক্তব্য মোতাবেক সবাই চতুর্দিকে ঘুমায়, উতাইবা মাঝখানে আসে। এখন সিংহ রাতের বেলা এসে উতাইবার ঘাট ধরে, ঘাট আর দেখবেন হিংস্র প্রাণীরা আগে গলা ধরে, শিকার করার সময় গলা ধরে। তো যখন গলা ধরেছে উতাইবার, যারা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিয়েছিল উতাইবার, ওই কুরাইশরা, ওরা তখন ওদের অবস্থা হয়েছে সাসা আপন বেরান বাসা, ওরা তখন দিছে সব দৌড়, কেউ নাই। সিংহ এটা বোঝাতে চাই, উতাইবা তুমি রাসূলের সঙ্গে যেটা করেছো, আল্লাহ তাআলা চাইলে মুস্তাকি রাসূলের সঙ্গে আমি সিংহের মাধ্যমে হলেও আল্লাহ প্রতিশোধ নিয়ে ছাড়েন, আমি প্রতিশোধ নিয়ে ছাড়ছি আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এখান থেকে বেঈমানদের জন্য শিক্ষা এটাই, মুস্তাকি রাসূলদের আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেবেন না, আল্লাহ চাইলে সিংহের মাধ্যমেও আল্লাহ প্রতিশোধ নিতে পারেন। আজ যারা করছে আপনারা ভাবেন না আল্লাহ ছেড়ে দেবেন না, এই যে আবু জেহেল করছে আল্লাহ ধরে নাই, কিন্তু উতবা করেছে আল্লাহ ধরে নাই, উকবা ইবনে আবি মুআইদ করেছে আল্লাহ ধরে নাই, ছাড় দিয়েছে। কারণ আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম রহমান, উনি ছাড় দেন বান্দাদের। দেখি কি হয়, আরো সামনে চলেন, আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই 3 নাম্বার হাদিস দিয়ে আমরা হাদিস থেকে পেলাম যে উতাইবাকে ওখানেই শেষ করা হয়েছে সিংহের মাধ্যমে। হাদিস নাম্বার 4। আচ্ছা আমি যেভাবে বলছি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না তো ইনশাআল্লাহ? যেহেতু নবী দিবসের মাহফিল, তো নবীর জীবনী ছাড়া তো কিছু বলা যাবে না, বা একটা হক রয়েছে, এই জন্য আমি সিরিয়াল করে বলছি বোঝার সুবিধার অর্থে। একবার নবীর ওইখানে গেলাম, একবার নবীর ব্যক্তি জীবনে আসলাম, একবার নবীর পারিবারিক জীবনে আসলাম, এইভাবে আসলে আপনারা বুঝবেন না, এই জন্য সিরিয়াল করে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দৃষ্টান্ত নাম্বার 4। হ্যাঁ আরেকটা কথা বলি, 4, 5, 6, 7, 8 এই 8 পর্যন্ত দৃষ্টান্ত সবগুলো মিস্টার আবু জেহেলের সাথে, বড় হুজুর বড় হুজুরের সাথে সবগুলো দৃষ্টান্ত। হাদিস নাম্বার 4, দৃষ্টান্ত নাম্বার 4। আবু জেহেল একদিন কুরাইশদের জনগণকে ডেকেছে, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশের জনগণ, সবাই আসছে। আবু জেহেল বলে, ইন্না মুহাম্মাদান ক্বাদ আবা ইল্লা মা তারাউনা মিন আইবি দীনিনা ওয়া শাতমি আলিহাতিনা ওয়া শাতমি আবাইনা ওয়া তাসফিহিহি আহলামানা। আবু জেহেল বলে, হে কুরাইশের জনগণ, মুহাম্মদ খুব বাড়া বেড়ে গিয়েছে, মুহাম্মদ আমাদের বাপ দাদাদের মূর্খ বলে, আমার বাপ দাদাদেরকে নির্বোধ বলে, আমার বাপ দাদাদের অবজ্ঞা করে, বাপ দাদাদের দাদা যারা তারা নাকি মুক্তি পূজা করে জাহান্নামে যাবে, এই কথা মুহাম্মদ বলে। আবু জেহেল বলে, হে কুরাইশের জনগণ, ওয়াল্লাহি আমি আল্লাহর শপথ করছি। আবু জেহেল কার শপথ করেছে? একটু কথা বলেন না। আল্লাহ শপথ করতেছে, নবী দাওয়াত দিচ্ছে কার? আবু জেহেল শপথ করে কার? মানে জাতে মতন তাহলে ঠিক ও শপথ। হ্যাঁ হাদিসে আছে, ওয়াল্লাহি আবু জেহেল কুরাইশদের বলছে, ওয়াল্লাহি আমি আল্লাহ শপথ করতেছি। কি শপথ? ইন্নী ওয়াহিদুল্লাহ লা আজলিসান্নাহু বিহাজারি মা উতিকুম হামালা। আমি শপথ করলাম আমি আমার শরীরে যত শক্তি আছে ওই শক্তি দিয়ে একটা পাথর আমি উঁচা করব, ওই পাথর দিয়ে মুহাম্মাদের মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিব। সুবহানাল্লাহ না?
3 বছর আমারে কি করতে আনছেন আপনারা? এই করছি আপনাদের ওয়াজ শুনে নবীর মাথা ফাটায় দেওয়া, সুবহানাল্লাহ। মানে বিষয়টা হলো, আমার ভাই আবেগে বলে ফেলেছেন, আবেগে আর কি। না না, আপনারা কিছু মনে করেন না, আবেগ মানে এক হুজুর ওয়াজ করতেছেন, ওয়াজ করতে করতে বলছেন যে আমরা নামাজ পড়বো কার খুশির জন্য, সন্তুষ্টির জন্য। তো সবাই শ্রোতারা বলছে হুজুর আল্লাহ সন্তুষ্টির জন্য। আর আবার জিজ্ঞেস করছে হুজুর যে রোজা করবো কার সন্তুষ্টির জন্য, শ্রোতারা বলে আল্লাহ সন্তুষ্টির জন্য। দান সাদকা করবো কার সন্তুষ্টির জন্য, শ্রোতারা বলে আল্লাহ সন্তুষ্টির জন্য। হুজুর মাঝখানে একটু লাইনটা ঘুরিয়ে বলছে মানুষের ঘরে আগুন ধরাবো কার সন্তুষ্টির জন্য, তো শ্রোতারা বলে আল্লাহ সন্তুষ্টির জন্য। মানে এটা ডাইরেক্ট হয়ে গেছে আর কি। তো আবেগ আবৃত্তি হয়ে অনেক সময় এটা হয়ে যায়। হ্যাঁ, এটা সমস্যার কিছু না, তো হয়ে যায়। তো আবু জেহেল বলছে আমার শরীরে যত শক্তি আছে ওই পাথর নিয়ে মুহাম্মাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করব, নাউযুবিল্লাহ। তো আবু জেহেল এই কথাটা বলছে কাদের সাথে একটু বলতে হবে, কুরাইশদের সাথে। নবী কোন বংশের? কুরাইশ বংশের। এখন আবু জেহেল কিন্তু জ্ঞানী ছিল, একেবারে পাগল না। আবু জেহেল চিন্তা করলো নবী তো কুরাইশ বংশের, আর এদের সামনেই বলছে আমি মুহাম্মাদের মাথা চূর্ণ বিচূর্ণ করব, তাহলে এদের মতামতটা আগে জানা দরকার। আবু জেহেল কি ডায়লগ দেয় দেখেন। আবু জেহেল বলছে ফাসলিমুনি আও আমনিউনি, এই কাজ করার কারণে তোমরা যদি আমার পক্ষে নাও আর বিপক্ষে যাও আমার কিছু করার নাই। আবু জেহেল বলছে কেন বলছে এই কথা? কারণ নবী তো কুরাইশ বংশের, যদি কেউ ভাই ভাইপো থাকে তখন সমস্যা হইতে পারে। তাই আবু জেহেল বলছে আমি এটা করব শিওর, তোমরা আমার পক্ষে থাকলে আর বিপক্ষে থাকলে আমার কিছু করার নাই। আরো কি বলে? ফালইয়াসনা বাদা যালিকা বনু আব্দি মানাফ মা বাদা লাহুম, বনু আব্দি মানাফ গোত্রটা নবীর বংশের সাথে মিলে যায়। ওই বনু আব্দি মানাফ গোত্রও যদি আমার বিপক্ষে দাঁড়ায় আমি আবু জেহেল আমার কিছু করার নাই। আবু জেহেল কুরাইশের জনগণ বলে আবু জাহাল না, ওনার তো জনগণ আবু জেহেল বলেন ইয়া আবুল হাকাম, হে জ্ঞানের বাপ, মানে বুদ্ধিজীবী, হে বুদ্ধিজীবী জ্ঞানের বাপ, লা নুসাল্লিমুকা লিশাইইন আবাদা ইনজিলি মা তুরিদ, হে জ্ঞানের বাপ আবুল হাকাম, আপনি যদি আপনার প্রতিশ্রুতি অনুযায়ী মুহাম্মদকে মারেন আর ওনার মাথাটা চূর্ণ বিচূর্ণ করেন, আমরা কথা দিলাম আমরা আপনার পক্ষেই থাকবো, কোনো টেনশন নাই। আবু জেহেল বলল শুনতে ভালোই আছে, তাহলে সমস্যা নাই। ফালাম্মা আসবাহা আবু জাহালিন, পরের দিন সকালবেলা আবু জেহেল কাবার চত্বরে আসছে। ওয়াদা রাসূলুল্লাহ মালাম ইয়াগুদু, আল্লাহর রাসূল কাবার চত্বরে আসলেন, নবীজি নামাজে দাঁড়ালেন। আবু জেহেল বড় একটা পাথর উঁচা করে নবীজিকে মারতে যাবেন। ইন দা মিন টাইম রাজা মুনহাজিমান, পাথরটা না মেরে আবু জেহেল কাঁপতে কাঁপতে পিছনে সরে যায়। কুরাইশের জনগণ ঘর থেকে কাবার চত্বর পর্যবেক্ষণ করছে, দেখি মুহাম্মাদের সঙ্গে আর আবু জেহেলের সঙ্গে কেমন ঘটনা ঘটে। আবু জেহেল যখন পাথরটা না মেরে পিছনে সরে আসছে, কুরাইশের জনগণ আবু জেহেলকে এসে বলে মালাকা ইয়া আবুল হাকাম, ঘটনা কি, মারেন নাই কেন, কি হয়েছে আপনার? আবু জেহেল বলে জানো না, আমি যখন মুহাম্মদকে পাথর মারতে গেলাম আর আজালি ফাহালুম মিনাল ইবিল, ভয়ঙ্কর একটা উট, বড় বড় দাঁত, বিরাট বড় চেহারা, ওই চেহারার উট আমার সামনে আর মুহাম্মাদের সামনে দাঁড়ানো, এমন ভয়ঙ্কর উট আমি জীবনে আর কখনো দেখি নাই। কুরাইশের জনগণ বলে তোমার মাথা কি গেছে? আমরা তো কেউ কিচ্ছু দেখি নাই, তুমি দেখছো কই? বলে বিশ্বাস করো আমি যখন মারতে গেছি তখন দেখছি বড় উট। কুরাইশের জনগণ বলে মিথ্যা বলার জায়গা পাও না, তুমি মারবা না বলি তুমি এটা করছো না? বলে না, তোমরা আমার কথা বিশ্বাস করো, আমি তোমাদের নেতা, আমি মিথ্যা বলি না, আমার কথা বিশ্বাস করো, আমি কসম করছি, বোঝো নাই তোমরা? আমি যখন মারতে গেছি তখন এই অবস্থা হয়েছে। আল্লাহ রাসূলকে বলা হলো হুজুর আবু জেহেল কিন্তু এই কথা বলছে। নবী বলে আমি জানি, আমি দেখেছি। কি দেখছে? আল্লাহ রাসূল বলে ও যে উটটা দেখেছে ওই উটটা পৃথিবীর সাধারণ কোনো উট নয়, ওটা আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। নবীজি বলেন সাহাবারা জানো আবু জেহেল যদি আমার কাছে আসতো খবর ছিল, কিন্তু মারা তো দূরের কথা, কাছে আসলে খবর ছিল। এখনো কিন্তু আল্লাহ কিছু বলে নাই, বলছে আল্লাহ বলে নাই। হাদিস নাম্বার 5, আবু জেহেল আবার একদিন কুরাইশদের ডেকেছে, ওইটা এই ঘটনার পরে। ইয়া মাশারা কুরাইশ, হে জনগণ কুরাইশের, আসো তো শোনো, আবার শোনো। কি? আবু জেহেল বলে বাইনা হাল ইউআফিরু ওয়াজহাহু বিতুরাব, মুহাম্মদ কি তার কপাল এখনো মাটিতে লাগায়? কুরাইশদেরকে আবু জেহেল জিজ্ঞাসা করছে।
তো কুরাইশের জনগণ বলে হ্যাঁ হ্যাঁ এখনো তো মুহাম্মদ তার আল্লাহকে সিজদা দেয়, মানে কপাল মাটিতে লাগায়। আবু জেহেল বলে বাইনা আজহিরুকুম, সে কি তোমাদের সামনে সিজদা দেয়? জনগণ বলে হ্যাঁ সে তো আমাদের সামনে তার আল্লাহকে এখনো সিজদা দেয়। আবু জেহেল বলে লাত আল উজ্জা, ও চিন্তা করছে গতদিন আল্লাহ শপথ করে কামাই নাই, আজকে লাত উজ্জা শপথ করি। লাত আল উজ্জা, আমি লাতের শপথ করলাম, উজ্জার শপথ করলাম, ওয়াল্লাহি লাআন্না আলা রাকাবাতিহি, আমি মুহাম্মাদের ঘাড়কে মটকায় দেব। নাউজুবিল্লাহ বলে শুধু ঘাড় মটকাবো না, ওয়ালা হুআফিরান্না ওয়াজহাহু বিতুরাব, আমি মুহাম্মাদের মুখের মধ্যে মাটি মাখায়া দেব। এই কথা বলার পর ফাজামা আবু জাহলিন, আবু জেহেল পরের দিন কাবার চত্বরে আসছে, নবীজি আসলেন। ইদা সাল্লা, নবী যখন নামাজে দাঁড়ালেন, আবু জেহেল রাসূলের ঘাড় মটকাইতে যাবে, এমন অবস্থায় আবু জেহেল পিছনে চলে আসছে কাঁপতে কাঁপতে। আল্লাহর নবী বলেন লাউকানা মিন্নি, আবু জেহেল যদি আমার নিকটে আসতো, লাহতাদাবাতুল মালাইকাতু উজওয়ান উজওয়া, ফেরেশতারা তাকে ধরে টুকরা টুকরা করে ফেলতো। মন খুলে বলেন, ফেরেশতারা টুকরা টুকরা করে দিত। কুরাইশের জনগণ আবু জেহেলকে বলে আপনি আসরে আসলেন কেন? আবু জেহেল বলে জান্নাত, আমি দেখলাম বিরাট বড় একটা আগুনের গর্ত, শুধু গর্ত না, ওই গর্তের মধ্যে বড় বড় ডানা ডানা আছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, ওই গর্ত কি আর ওই ডানাটা কি? আল্লাহর নবী বলেন আগুনের গর্ত আল্লাহ করে দিয়েছিলেন, আর ওই ডানা যেটা দেখছি ওটা আল্লাহর জাহান্নামের ফেরেশতারা। সুবহানাল্লাহ বলুন না, ওই যে গর্তটা জাহান্নামের গর্ত, আর এই যে ডানা এটা আল্লাহর ফেরেশতাদের জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতার ডানা। এই ঘটনা ঘটে যাওয়ার পর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ও নবী আবু জেহেলকে আপনি বলে দেন কাল্লা লা ইল্লাম ইয়ান্তা, ও নবী আবু জেহেলকে আপনি বলে দেন, আবু জেহেলকে আপনি বলেন সে যদি আগামী দিন আমার রাসূলের এই দিনের কাজে বিরোধিতা করা থেকে বিরত না হয়, মানে আমার নবীকে কষ্ট দেওয়া থেকে যদি বিরত না হয়, আল্লাহ বলেন ওকে বলেন লানাসফাআম বিন্নাসিয়া, আমি আল্লাহ তার কপালের চুল ধরে আছাড় দিব এবং জাহান্নামে নিক্ষেপ করব। সুবহানাল্লাহ বলবেন না? আরবিতে এই যে আমার দিকে তাকান, এই ওলামায়ে কেরাম আপনাদের নেওয়ারে তো আলেমের কারখানা। আরবিতে নাসিয়া বলা হয় এই কপালের চুলটাকে, এই যে চুল আছে কপালের, এই চুলটাকে বলা হয় নাসিয়া। আল্লাহ বলেন আবু জাহাল যদি আমার নবীর এই দাওয়াতি কাজে তুমি কষ্ট দেওয়া থেকে বিরত না হও, লানাসফাআম বিন্নাসিয়া, আমি আল্লাহ তোর কপালের চুল ধরে আছাড় দিব। আল্লাহ নবী যে আবু জাহলকে দিয়ে বলে চাচা, আল্লাহ বলছেন লানাসফাআম বিন্নাসিয়া, আপনি যদি বিরত না হন আল্লাহ আপনার আছাড় দিবে। বলে এ মুহাম্মদ যাও তো, কিসের আল্লাহ? নবীরে অ্যাভয়েড করে চলে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এখনো কিন্তু আল্লাহ ধরে নাই, সতর্ক করছে। আল্লাহ সতর্ক করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ হাদিস নাম্বার কত গিয়েছে? হাদিস 5 গিয়েছে। হাদিস নাম্বার 6। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কাবার চত্বরে বসে বসে কোরআন পড়তেছেন। আবু জেহেল নবীজির কাছে গিয়ে রাসূলের পাশে বসছে, বসে নবীজিকে আজে বাজে কথা বলা শুরু করেছে, খুব বুকওয়ালা বলতেছে। নবীজির ওই দিন একটু মেজাজ গরম হয়ে গেছে। আর একটা মানুষকে আপনারা দেখবেন বারবার যদি কষ্ট দেওয়া হয়, তারও তো রক্ত মাংসের দেহ, রাগ আসা তো স্বাভাবিক। হ্যাঁ তিনি রহমতের নবী, ঠিক আছে, তার রাগ কি আসবে না? নবী রেগে গেলেন। হাদিসে আছে গদা রাসূলুল্লাহ মা লাম ইগদু, নবীজি রেগে গিয়ে বলেন চাচা আপনার সমস্যা কি বলেন তো? প্রত্যেকটা দিন আপনি আমারে শুধু ধমক দেন, আমি নামাজ পড়লে আমারে কষ্ট দেন, আমি ইসলামের দাওয়াত দিলে আমাকে গালি দেন, আমাকে মারেন, কি সমস্যা আপনাদের? আমাকে শুধু ধমক দেন কেন? হ্যাঁ নবীজি একটু রেগে গেছে, রেগে আবু জেহেলকে ধমক দিচ্ছে। হ্যাঁ তুমি আমারে ধমক দাও, আপনি আমারে শুধু ধমক দেন।
কুত্তারা ওদেরকে মারে। ফিলিস্তিনের মুসলমানের গোপনে মারে 50 বছর, প্রকাশ্যে মারে 7 থেকে 9 বছর। প্রকাশ্য মারলো, এমন মারা মারছে, তাঁবুর মধ্যে মা 3টে বাচ্চাকে নিয়ে বসে আছে, ওই তাঁবুর মধ্যে বোমা মেরে মা সুদ্ধা 3টা শিশু বাচ্চাকে হত্যা করেছে। শুধু তাই না, হসপিটালের মধ্যে তারা বোমা মেরে অসুস্থ রোগীদেরকে, মুসলমানদেরকে শেষ করেছে। বাবার হাতে সন্তানের লাশ, সন্তানের সামনে বাবার লাশ, চেহারাটা ক্ষত বিক্ষত, এত দীর্ণ বিদীর্ণ করা অত্যাচার করা করলো যারা, তাদের বিরুদ্ধে ফিলিস্তিনের মুসলমানরা গর্জে উঠল, না এই নির্যাতন আর সহ্য করা যাবে না, এবার আমাদের পাল্টা প্রতিবাদ করতে হবে। যখনই তারা পাল্টা প্রতিবাদ করতে গেল, তখন কিছু দালাল, সরকারের 5টা গোলাম, তারা বলে উঠল ফিলিস্তিনের মুসলমানেরা সন্ত্রাস আর যোগ নেই। আপনি মারেন, আমার সমস্যা নেই, আমি যখনই প্রতিবাদ করছি তখন আপনার ভাষায় আমি হয়ে গেলাম। এই সিনটা আজের সিন নাই, এই সিনটা 1400 বছর আগে ছিল। নবীকে মারছে, কিচ্ছু বলে নাই। একদিন একটু রাশ করে বলছে আমারে শুধু কেন মারে না, কেন শুধু আমারে কষ্ট দেন? আবু জেহেল বলে তুমি এত সাহস পাও কই? হ্যাঁ, কোথায় পেয়েছো তুমি? আমারে ধমক দাও। মুহাম্মদ তুমি কি জানো ইন্নী লাকসারু নাদিয়ান, আমার জনবল কত আছে জানো? নবীরে বলে আমার ক্ষমতা সম্পর্কে তোমার ধারণা আছে? আমার জনগণ যত, আমার বৈঠকে যত মানুষ হয়, তাম মক্কার কারো বৈঠকে এত মানুষ হয় না। নবীজি বলছে চাচা আপনি কি বলতে চান একটু খুলে বলেন তো, কি বলতে চান আপনি? আবু জেহেল তখন বলে মুহাম্মদ ধমক যদি দিতেই হয় আমি তোমারে ধমক দিব, তুমি আমারে দিতে পারবে না। বানিয়ে বলছি না, হাদিস খোলেন দেখিয়ে দিচ্ছি। যদি ধমক দিতে হয় আমি তোমারে দেব, তুমি আমারে দিবা না। আল্লাহ কথাটা শুনে বলে জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ, আমার নবীর কাছে যা, আমার নবীকে গিয়ে বল আবু জেহেলকে বলতে ফালিয়াদউ নাদিয়া। আবু জেহেল তো জনগণের পাওয়ার দেখায়, আমি আল্লাহ বলে দিলাম আবু জেহেলের যত জনবল আছে সবাইকে ডাক দিতে বলেন, সবাইরে ডাকতে বলেন। আল্লাহ বলছেন ফালিয়াদউ নাদিয়া, আবু জেহেলের যত জনবল আছে সবাইকে ডাক দিতে বলেন। সানাদউজ জাবানিয়া, আমি আল্লাহ জাহান্নামের প্রহরীদেরকে ডাক দে। লিল্লাহি তাকবীর। বলেন আপনি ওকে যত জনবল আছে সবাইরে ডাকতে বলেন, আমি আল্লাহ সানাদউজ জাবানিয়া, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিচ্ছি, বলেন ওরা ডাকতে। আবু জেহেল শুনে শেষ। হাদিস নাম্বার 8। আবু জেহেল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি একটা জলসা মেরে তাই আপনাদের কাছে আসছি, আমার পাওয়ার এখনো কমে নাই, আপনারা চুপচাপ হয়ে গেলে মুশকিল। হুজুর আসেন, হুজুরকে একটা চেয়ার দেন। তো আবু জেহেল রাস্তা দিয়ে যাচ্ছে, নবীজি আবু জেহেলকে একটু বললেন চাচা একটু দাঁড়ান তো দাঁড়ান। আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখানাকিহি। না সমস্যা নেই হুজুর, আমি যুবক মানুষ, অসুবিধা নেই।